ফাইনালি আমার মনের মতন পাকঘর সাজাইলাম যতটুকু পারছি আলহামদুলিল্লাহ মোটামুটি করে সাজানিছে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তাই তো যে আপনাদের সাথে টুকিটাকে ভিডিও করছিলাম যে পাকঘরটা একটু সাজাবো গুছাবো। তাই তো ফাইনালি মোটামুটি সাজাই নিয়েছি যতটুকু পারছি, আরও অনেক কিছু বাকি রয়েছে। তো এটি আস্তে আস্তে করতে হবে, কারণ আমার পাপোশ কেনা বাকি রয়েছে, আরও টুকটাক জিনিস বাকি রয়েছে। তাই দেখেন আমার ফাইনালি আমার পাকঘরের একটা ফাইনাল লুক। কারণ এই স্বপ্ন রকম সবারই থাকে, যে যে জায়গায় রান্না করে সেই জায়গা থেকে একটা পরিবেশ সুন্দর করে করবে। কারণ আমার এখন পাকঘরটা অনেক 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 ছোট, বাট যতটুকু পারছি আলহামদুলিল্লাহ অতটুকু পরিষ্কার করছি। যেহেতু আমার পাকঘরে একটা মিরসিপ ছিল, ওই মিরসিপটা মানে অনেক জায়গা খাইয়া ফেলাইছে। তো এই জায়গার জন্য একটা টেবিল বানায় চুলা, কারণ এই থাকটা দেখছেন যে থাকটার উপর আমি রান্না করতাম, দুইটা চুলা পড়লে মানে অনেক রিস্ক হয়ে যেত। তাই ভাবলাম যে পাকঘরটা চেঞ্জ করি ভিডিও করার জন্য। কারণ ভিডিও তো মানে আমার ভিডিও কষ্ট করি, কিন্তু ভিডিও তো অনেক মানে অন্ধকার আসতো, একটু ভালো হতো না ভিডিও। তো যতটুকু পারছি যে টেবিল বানিয়েছে আপনাদের সাথে তো সবই শেয়ার করছি, কতটুকু করলাম না করলাম। ফাইনালি পাকঘর সাজাই গুছাই ফাইনালভাবে আজকে রান্না বান্না করবো। তো যাই হোক, এই দেখেন আমার পাকঘর ছোটো মোটো পাকঘরটা সাজাই গুছাইয়া রাখছি। তো এই যে আমার গাছগাছালি সুন্দর হইতেছে মাশাআল্লাহ দিলে। তো দুপুরে রান্না এরকম গতকালকে যেহেতু আমি ভিডিও করছিলাম, এই জন্য গতকাল সাজাই গুছাই করছিলাম গতকালকে বিকালে। পরের দিন আবার ব্লগ আছে যে পরের দিন কী রান্না বান্না করলাম নতুন করে সাজাই গুছাইয়া। তো দেখেন আমি সুন্দর করে সাজাই গুছাই রাখলাম, রাখার পরে সুন্দর করে পরে দেখেন ফুলগুলো এখন নতুন কিনছে, সবই মোটামুটি নতুন কিনছে। আর ওয়ালমেটও কিনতে হবে, ওয়ালপেপার, কারণ এগুলো আমি এই এলাকা পাই নাই, যখন আমি সুযোগ কিনবো তখন। তো মোটামুটিভাবে আর কিছু কেনাকাটা করবো, কারণ আরও ভাবছি কাঠের কিছু ডিব্বা ডাব্বা যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া রাখার জন্য অনলাইনে দেখি ভালো কোনো অনলাইনে পেজ করার জন্য আমি মানে অর্ডার করবার জন্য এখনও ভালো কোনো পেজেরই পাই নাই। তো দেখি কোনো মন মতন হলে আমি আর কিছু টুকিটাকি জিনিস কিনবো। তো এখনও কোনো মোটামুটি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ গুছাই নিয়েছি। প্রত্যেকটা মেয়ের এরকম একটা স্বপ্ন সুন্দর একটা পাকঘর থাকবে, কারণ মেয়ের এরকম অর্ধেক জীবন এরকম পাকঘরের খুচুন নাড়তে নাড়তে জীবন এরকম শেষ হয়ে যায়। তো এই তো পাকঘর গুছাই টুছাই আমি পরের দিন সকালবেলায় যে রান্না বান্না শুরু করে দিছি। তো এগুলো আমি নতুন কিছু আপনাদের সাথে তো শেয়ার করছি। তো এদিকে এগুলা আর আমার অনেক স্বপ্ন ছিল, আমার নিজের একটা বাড়ি হবে, নিজের একটা মানে পাকঘর হবে বড় মন মতন একটা নিজের জায়গা হলে ছনের একটা পাকঘর বানাবে, এটা আমার অনেক স্বপ্ন। জানি না ফেসবুক থেকে যদি ইনকাম করতে পারি এই স্বপ্নটা আমি পূরণ করবো, আল্লাহ যদি করতে দেয়, ফেসবুক টিম যদি ভালো করে সাপোর্ট করে। তো এদিকে মাছ রান্না করবো, আইড মাছ রান্না করবো। তো মশলাগুলো আমি ভালো করে কষা নিয়েছি। তো কষা নেওয়ার পর দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো ফাইনালি কোন পাকঘরে সাজাই গুছে রান্না করতে বসে গেলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো ভিডিও ভালো করার জন্য এত পরিশ্রম করলাম, লাইট লাগাইলাম, পাকঘর সাজু গুছু করাইলাম, মানে একটু সুন্দর করলাম। কারণ আগের ভিডিও দেখেন কি অন্ধকার আসতো মাশাআল্লাহ দিলে, এখন ভিডিওগুলো মাশাআল্লাহ দিলে অনেক কিউট হয়েছে। দেখেন একবার ক্লিন আসছে সব কিছু, 19-20 কোনো হয়তো আরও লাইটিং দরকার ছিল, মানে গ্রিন মানে কী করে গ্রিন লাইট নাকি কামিটা কিনি নেই, তো দামি একটা লাইটই লাগাইছি পুরো পাকঘরের জন্য। আর এদিকে আইড় মাছটা ভালো করে কষাইয়ে উঠাই নিলাম, পরে ধুন্দুলগুলো দিয়ে দিব, কারণ ধুন্দুল তরকারি আমার অনেক প্রিয় পছন্দের তরকারি। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ব্লগটা যদি অবশ্যই ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো এটা ধুন্দুল আবার চুড়ি কলম কিনে নিয়েছি হাতে পরার জন্য, ওদের আমি 5 মুঠ চুড়ি নিয়ে আসছি মানে হাতে পরার জন্য। ভিডিওটা আমি করি নাই, করবো যে চুড়ি কীভাবে কিনলাম না কিনলাম। তো যাই হোক, এদিকে পাটের শাক আবার পরে আনছে আমার হাজব্যান্ড। তো পাটের শাকগুলো বাইসা বুঝে একটু বসায় নিলাম, যে ভাবলাম কাইটা কুইটা পরিষ্কার করে নিছি। তো এই তো পাট শাকগুলো কোনো সুন্দর করে এইভাবে পেঁয়াজ আর মরিচ দিয়ে রান্না করলে এখন ভালোই লাগে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ভালোই লাগে পাকঘর এই পাটের শাকটা পেঁয়াজ দিয়ে এইটা রান্না। আগে আমি পাট শাকটা খাইতাম না ভিজলা কারণে, কারণ এখন নিজে রান্না করি, পরে দেখি ভিজলা হয় না। তো এই তো পাট শাকটা প্রায় হয়ে গেছে চুলায়, কারেন্টের চুলায় তরকারি রান্না করতে করতে এদিকে পাট শাকটা আমার হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা ভাজা। তো এতে আবার একটা ভর্তাও করবো, একটু পেঁয়াজ আর মরিচ টাইলাই নিলাম, শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ, তার সাথে একটু চিংড়ি শুটকি, তার সাথেও ধনিয়া পাতা দিব। এই ভর্তাটা আমার কাছে এভাবে ভালোই লাগে। তাই দেখেন সুন্দর করে আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে টাইলে ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর করে তুলে নিব। আর এদিকে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মাছগুলো দিব, যেহেতু মাছগুলো একটু কষানো ভাজা মাছ না, এই জন্য ভাবলাম মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা তরকারিটা এখন প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। আর আজকে এখন রান্না করতে একটু ভালোই লাগতেছিলো, পরিষ্কার লাগতেছিলো। সাজানো গুছানোর ভেতরে রান্না বান্না করলে এখন ভালোই লাগে। আর যেহেতু আমার ছোটো বেবি দুইটা, আমার ছোটো
হিসাবে জমিকের মতন বাবুরা, কারণ ওইজন খাইলে ওই জন্য খায়, ওইজন ঘুমাইলে ওই জন্য ঘুমায়, এরকম একটা কষ্ট হয়ে যায়। কারণ আমি খুব আরও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, বাট আমার মানে সময়ের বেগর হয় না এত কিছু। কারণ আমি খুব চাইছিলাম আরও সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাবো, কারণ সময়ের কারণে আমি এরকম পারতাছি না। কারণ বাবুদের গোসল করা, খাওয়া, আমার ছেলেকে মাদ্রাসা দেওয়া, খাওয়া দাওয়া, তাই তো রান্না বান্না শেষ হয়ে গেলাম। পাকঘরটা আমি আবার গুছাই টুসে পরিষ্কার করে রাখলাম, ভালোই লাগতেছিল কলম। তো রান্না শেষ হয়ে গেলাম, আবার পরিষ্কার করে গুছাই টুসে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ করছি। আর যেহেতু আমার বাবুরা ছোটো, ওরকম তাড়াহুড়া করে করতে আমার সব কোনো কাজে কোনো ধীরে সুস্থ করতে পারি না, কারণ তাড়াহুড়া যতটুকু পারি সম্ভব করে ফেলাই। তাই তো ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ কেমন হয়েছে আমার পাকঘরটা, প্রত্যেকটা মেয়ের আলহামদুলিল্লাহ এরকম একটা স্বপ্ন থাকে। আর এদিকে তালের হাঁস আনছে, তালের হাঁস খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।